উইন্ডোজ ইনস্টল দিতে গিয়ে কি বারবার এরর দেখাচ্ছে। কেউ বলছে বায়োস সেটিংস ঠিক করুন, কেউ বলছে ইউএফআই অন করুন, আবার কেউ বলছে লেগেসি বুটে দিন। কিন্তু আসলে এই বায়োস, ইউএফআই, এমবিআর, জিপিটি এসব জিনিস কি, আর ভুল সেটিং দিলে কেন উইন্ডোজ ইনস্টল ব্যর্থ হয়ে যায়, আর কেনই বা ভুল সেটিং দিয়ে উইন্ডোজ ইনস্টল করলে আপনার কম্পিউটার প্রায় 30% স্লো হয়ে যায়। হ্যালো টেকলেভার্স, আমি দুর্জয় দাস জয়। আমার আগের উইন্ডোজ 11 ইনস্টলেশনের ভিডিওটি প্রায় 20,000 মানুষের ভালোবাসা পেতে যাচ্ছে, এবং সেখানে আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন এমবিআর, জিপিটি, ইউএফআই, লেগেসি বুট এগুলো আসলে কি। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে বুঝাবো এই টার্মগুলো আসলে কিভাবে কাজ করে আর কোন সেটিংসটা আপনার জন্য সঠিক। শুধু তাই নয়, ভিডিও শেষে থাকছে 2টি বোনাস ট্রিক্স যা আপনার কাছে এবার লাগবেই লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানি বায়োস কি এবং এটি আপনার কম্পিউটারে কি করে। বায়োস মানে হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটি আপনার মাদারবোর্ডে একটি ছোট্ট চিপের মধ্যে স্টোর করা ফার্মওয়্যার। কম্পিউটার অন করার পর সবার আগে বায়োস চালু হয়। বায়োসের মূল কাজ হলো উইন্ডোজ চালু হওয়ার আগেই চেক করা র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস সব ঠিকমতো কানেক্টেড আছে কিনা। তারপর বুট ডিভাইস খুঁজে বের করে যেখান থেকে উইন্ডোজ লোড করতে হবে। এরপর অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল হস্তান্তর করে। তো সহজ ভাষায় বলতে গেলে বায়োস হলো আপনার কম্পিউটারের প্রথম ম্যানেজার, যে উইন্ডোজ চালু হওয়ার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করে রাখে। এরপর লেগেসি বায়োস, এটা হলো পুরনো টেকনোলজি যা 1970-80 সাল থেকে ব্যবহার হয়ে আসছে। আপনারা যারা পুরনো কম্পিউটার দেখেছেন যেখানে নীল বা ছাই রঙের একটা স্ক্রিন আসতো, সেখানে মাউস কাজ করতো না, শুধু কিবোর্ডের এরো কি দিয়ে নেভিগেট করতে হতো, এটাই লেগেসি বায়োস। তারপর আসে ইউএফআই তে, যা ফুল ফর্ম করলে দাঁড়ায় ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস। এটা হলো বায়োসের আধুনিক এবং স্মার্ট ভার্সন, যা 2005 সাল থেকে চালু হয়েছে। আধুনিক সব ল্যাপটপ বা মাদারবোর্ডে এখন এটাই থাকে। এটা দেখতে সুন্দর, মাউস দিয়ে কন্ট্রোল করা যায়, কিন্তু এর আসল শক্তি সৌন্দর্য নয়, এর সিকিউরিটিতে। ইউএফআই তে সিকিউর বুট নামে একটা ফিচার থাকে যা ভাইরাস বা ম্যালওয়্যারকে উইন্ডোজ লোড হওয়ার আগেই আটকে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, উইন্ডোজ 11 এর জন্য ইউএফআই এবং সিকিউর বুট বাধ্যতামূলক। তাহলে এই লেগেসি বুট এবং ইউএফআই পার্থক্যটা কি? এর প্রথম যে বড় পার্থক্য সেটা কম্পিউটারের বুট স্পিড। লেগেসি বা বুট হতে যেখানে 30 থেকে 40 সেকেন্ড লাগে, ইউএফআই তে তা মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ব্যাপার, কারণ ইউএফআই অনেক বেশি এফিশিয়েন্ট। দ্বিতীয় পার্থক্য তাদের সিকিউরিটি ফিচার। লেগেসিতে কোনো সিকিউরিটি ফিচার নেই, যে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার উইন্ডোজ লোড হওয়ার আগেই ঢুকে যেতে পারে। কিন্তু ইউএফআই তে সিকিউর বুট নামে একটা শক্তিশালী ফিচার আছে। এটা চেক করে শুধুমাত্র মাইক্রোসফটের সাইন ইন করা অফিসিয়াল উইন্ডোজই ইনস্টল হচ্ছে কিনা বা লোড হচ্ছে কিনা, যার কারণে কোনো ভাইরাস বা পাইরেটেড সফটওয়্যার ঢুকতে পারে না। তৃতীয়ত তাদের স্টোরেজ সাপোর্ট। লেগেসি বায়োসে সর্বোচ্চ 2 টেরাবাইট হার্ড ডিস্ক সাপোর্ট করে। আপনি যদি 4 টেরাবাইটের হার্ড ডিস্ক লাগান, বাকি 2 টেরাবাইট একদম আনইউজেবল হয়ে পড়ে থাকবে। তো ইউএফআই তে এই সমস্যা নেই, এটা 2 টেরাবাইটের উপরে যে কোনো হার্ড ডিস্ক সাপোর্ট করে, এমনকি 100 টেরাবাইট প্লাসও। এবং সর্বশেষ যে পার্থক্য সেটি হলো ইউজার ইন্টারফেসে। লেগেসিতে শুধু টেক্সট বেস স্ক্রিন, কিবোর্ড দিয়ে নেভিগেট করতে হয়, কিন্তু ইউএফআই তে রয়েছে গ্রাফিক্যাল ইন্টারফেস, মাউস সাপোর্ট করে। এমনকি মজার বিষয় হলো কিছু কিছু মাদারবোর্ডে ইন্টারনেট পর্যন্ত ব্রাউজ করা যায়। সুতরাং কথা শুনে বুঝাই যাচ্ছে 2012 সালের পরে যে কোনো কম্পিউটারে অবশ্যই ইউএফআই ব্যবহার করা উচিত। এবার আসি সবচেয়ে ক্রিটিক্যাল টপিকে, এমবিআর এবং জিপিটি। এখানেই মূলত 99+ মানুষ ভুল করে। এমবিআর ও জিপিটি হলো পার্টিশন স্টাইল বা পার্টিশন টেবল। সহজভাবে বলতে গেলে এটি হলো আপনার হার্ড ডিস্কের একটি ম্যাপ বা নকশা, যেটা অপারেটিং সিস্টেমকে বলে দেয় ডিস্কের ডেটা কোথায় কোথায় স্টোর করা আছে। চলুন আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। এমবিআর, যার ফুল ফর্ম দাঁড়ায় মাস্টার বুট রেকর্ড, এটা 1983 সাল থেকে ব্যবহার করা হচ্ছে। এর গুরুত্বপূর্ণ কিছু সমস্যা হলো সর্বোচ্চ 4টি প্রাইমারি পার্টিশন তৈরি করা যায়, মানে সিডি ইএফ এর পর আর কোনো ড্রাইভই বানাতে পারবেন না। এক্সটেন্ডেড পার্টিশন বানিয়ে আরো ড্রাইভ করা যায়, কিন্তু সেটা জটিল। তারপরে সমস্যা, সর্বোচ্চ 2 টেরাবাইট হার্ড ডিস্ক সাপোর্ট করে। আপনার কাছে 8 টেরাবাইট হার্ড ডিস্ক থাকলে বাকি 6 টেরাবাইট একদম পানিতে ফেলে দেওয়ার মতো, কোনো কাজেই আসবে না। আর ডেটা রিকভারি অনেক দুর্বল, পার্টিশন টেবিল করাপ্ট হলে সব ডেটা গেছে। তাহলে আশা করি এমবিআর বুঝতে পেরেছেন। আরেকটি হলো জিপিটি, গাইড পার্টিশন টেবল। এটা হলো মডার্ন স্ট্যান্ডার্ড। এর শক্তি ও সুবিধা নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে দেখা যায় থিওরিটিক্যালি 128টি পর্যন্ত পার্টিশন তৈরি করা যায়, আপনার যত খুশি ড্রাইভ বানান। আর 2 টেরাবাইটের উপরে যে কোনো সাইজের ডিস্ক সাপোর্ট করে, 10 টেরাবাইট হোক বা 20 টেরাবাইট হোক, সেটা কোনো সমস্যাই না। তারপর হচ্ছে ডেটা সিকিউরিটি অসাধারণ। জিপিটিতে পার্টিশন ইনফরমেশনের ব্যাকআপ থাকে ডিস্কের শেষে। প্রথম কপি করাপ্ট হলেও ব্যাকআপ থেকে রিকভার করা যায়, এবং CRC32 চেকসাম টুল দিয়ে ডেটা ইন্টিগ্রিটি চেক করে কোনো সমস্যা হলে নিজে থেকেই ডিটেক্ট করতে পারে। কিছু গোল্ডেন রুল বলি যা আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। উইন্ডোজ 11 যদি ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই জিপিটি প্লাস ইউএফআই ব্যবহার করুন, কারণ সেটিই বাধ্যতামূলক। সেখানে এমবিআর সাপোর্ট করে না। আর যদি উইন্ডোজ 10 হয়, তাহলে উভয়ই সাপোর্ট করে, তবে জিপিটি রিকমেন্ডেড। এবং 2012 সালের পরে যে কোনো কম্পিউটারে চোখ বন্ধ করে জিপিটি ব্যবহার করুন। তাহলে এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন রাখছে, আপনার ব্যবহৃত কম্পিউটারটি টিক্স এমবিআর নাকি জিপিটি। চলুন প্রশ্নের উত্তর খুঁজতে এখনই দেখে ফেলি কিভাবে চেক করতে হয়। তো সর্বপ্রথমে আপনাকে স্টার্ট মেনুতে গিয়ে একটা রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দেওয়ার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা লেখা আসবে, সেই লেখার উপর একটা ক্লিক দিবেন।
তো এখানে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এটার উপর রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দেওয়ার পর আপনি চলে যাবেন প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখানে মধ্যে দেখতে পারবেন ভলিউমস নামে একটা অপশন আছে, এই ভলিউমসে একটা ক্লিক দিবেন। ভলিউমসে ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, গাইড পার্টিশন টেবল মানে জিপিটি। আপনার এখানে যে এমবিআর থাকে তাহলে আপনারটা বুঝে নিতে হবে আপনারটা এমবিআর, আর আমার এখানে জিপিটি আছে তাই আমারটা জিপিটি। ঠিক আছে, তো এবারে আপনি চেক করতে পারবেন যে আপনার পিসি ডিস্ক জিপিটিতে নাকি এমবিআর এ। এবার আসি একটা খুব কমন প্রশ্নে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন উইন্ডোজের ফাইল কপি করে পেনড্রাইভে পেস্ট করলেই তো হয়, আবার সফটওয়্যার দিয়ে বুটেবল কেন করতে হয়? দারুণ প্রশ্ন। এর উত্তর বুঝলে আপনি বুঝবেন কম্পিউটার আসলে কিভাবে কাজ করে। যখন আপনি পেনড্রাইভে ফাইল কপি পেস্ট করেন তখন শুধু ডেটা কপি হয় কিন্তু বুট সেক্টর কপি হয় না। কম্পিউটার যখন চালু হয় বায়োস ইউএফআই পেনড্রাইভে একদম প্রথম সেক্টরে যাকে বলে এমবিআর সেক্টর বা ইউএফআই পার্টিশন, সেখানে গিয়ে খুঁজে এখানে বুট করার কোনো কমান্ড আছে কিনা। সাধারণ কপি পেস্টে এই বুট কোড থাকে না, তাই কম্পিউটার আমাদের দেখিয়ে দেয় সেই বহুল পরিচিত এরর, নো বুটেবল ডিভাইস ফাউন্ড। এখন আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল দেন বা লিনাক্স ইনস্টল দেন, লাগবে তাদের আইএসও ফাইল। তাহলে এই আইএসও ফাইলটা কি? আইএসও ফাইল হলো একটি ইমেজ ফাইল, মানে একটা সিডি বা ডিভিডি এর হুবহু ডিজিটাল কপি। এটা সাধারণ জিপ ফাইলের মতো নয়, এর ভিতরে পুরো ফাইল সিস্টেমের স্ট্রাকচার সংরক্ষিত থাকে, যেটি ছাড়া আপনি সেই অপারেটিং সিস্টেম ইনস্টলই করতে পারবেন না। এটিকে আপনি চিন্তা করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে এপিকে ফাইলের মতো, যেটি ছাড়া কোনো এক্সটার্নাল অ্যাপ ইনস্টলই করা সম্ভব না। তাহলে আমাদের কাছে শুধু অপারেটিং সিস্টেমে আইএসও ফাইল থাকলেই কি কাজ শেষ? সেটাকে তো পেনড্রাইভে বুটেবলও করতে হবে, যেই কাজটি করে দেয় বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় মিডিয়া ক্রিয়েশন টুল রুফুস। তো রুফুস যা করে, প্রথমেই পেনড্রাইভের প্রথম সেক্টরে একটি বিশেষ বুট কোড লিখে দেয়। তারপর এই কোড মাদারবোর্ডকে সিগন্যাল দেয়, হ্যাঁ আমি বুটেবল ডিভাইস, আমার ভেতরে উইন্ডোজ আছে, আমাকে রান করো। পরে আইএসও ফাইলের ভেতরে সব ফাইল সঠিক স্ট্রাকচারে কপি করে এবং ফাইল সিস্টেম ঠিক মতো সেট করে যে এটি FAT32 হবে নাকি NTFS। তাই উইন্ডোজ ইনস্টলেশনের জন্য কপি পেস্ট নয়, অবশ্যই প্রপার বুটেবল মেকিং প্রসেস ফলো করতে হবে। উইন্ডোজ ইনস্টল দিতে গেলে যদি এরর আসে তাহলে এই 3 এরর গুলো একদম কমন। চলুন এবার জেনে নেই সেই কমন এরর গুলো হওয়ার কারণ ও সমাধান। এরর নাম্বার 1, উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড টু দিস ডিস্ক, দ্য সিলেক্টেড ডিস্ক হ্যাজ অ্যান এমবিআর পার্টিশন টেবল। এটি হওয়ার মূল কারণ আপনার ডিস্ক এমবিআর কিন্তু আপনি পেনড্রাইভে বুট করেছেন ইউএফআই মোডে। তো এটির সমাধান হলো হয় আপনি ডিস্কের জিবিটিতে কনভার্ট করুন অথবা বায়োসে গিয়ে লেগেসি মোডে সুইচ করুন। এরর নাম্বার 2, উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু দিস ডিস্ক, দ্য সিলেক্টেড ডিস্ক ইজ অফ দ্য জিপিটি পার্টিশন স্টাইল। এটি হয় তখন যখন আপনার ডিস্ক জিপিটি কিন্তু আপনি পেনড্রাইভকে বুট করেছেন লেগেসি মোডে। সমাধান একটাই, বায়োসে গিয়ে ইউএফআই মোড এনেবল করুন। এরর নাম্বার 3, নো বুটেবল ডিভাইস ফাউন্ড। এটির কারণ পেনড্রাইভ সঠিকভাবে বুটেবল হয়নি বা বুট প্রায়োরিটি ঠিক নেই। যার সমাধান, পেনড্রাইভ নতুন করে বুটেবল করুন এবং বায়োসে ইউএসবি একদম প্রথম স্থানে সেট করুন। যদি পেনড্রাইভ বুটেবল কিভাবে করতে হয় না জানেন তাহলে আমার এই ভিডিও দেখে নিতে পারেন, ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শেষের দিকে একটা বোনাস ভিডিও দিব। অনেকেই জানতে চান ডিস্ক এমবিআর থেকে জিপিটি তে কনভার্ট করবেন কিভাবে, তাই বোনাস ভিডিওতে থাকছে এমবিআর থেকে জিপিটি তে কনভার্ট করার 2টি সহজ পদ্ধতি। আগেই বলে রাখছি প্রথম পদ্ধতিতে সব ডেটা মুছে যাবে, তাই ব্যাকআপ নিয়ে নিন। তাহলে চলুন পদ্ধতি দেখে নেওয়া যাক। প্রথমে আপনার কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আপনি আপনার সার্চ বারে লিখবেন সিএমডি। তো আমি সিএমডি লিখলাম। সিএমডি লেখার পর কমান্ড প্রম্পট নামে একটা সিস্টেম চলে আসছে। এই সিস্টেমটাকে আপনি রাইট ক্লিক দিবেন, রাইট ক্লিক দিয়ে এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিবেন, বা এখানে অবশ্যই আছে আপনি এখান থেকেও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এক কথাই আপনি জাস্ট রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। দেওয়ার পর আমার এখানে পারমিশন আছে, আমি এখানে ইয়েস দিলাম। তারপর এটাকে ফুল স্ক্রিন করছি। সবার আমি লিখবো কি ডিস্ক পার্ট। আমি কাকে কনভার্ট করতে চাচ্ছি, অবশ্যই ডিস্কের। তো ডিস্কটা চেক করতে হবে, তো ডিস্কটা আমরা চেক করি, ডিস্ক পার্ট দিয়ে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমার একটা ডিস্ক পার্টে কিন্তু ঢুকে গেছে। ডিস্ক পার্টে ঢোকার পর আমার এখানে লিখতে হবে লিস্ট ডিস্ক দিয়ে দিচ্ছি, কারণ আমি ডিস্কগুলো দেখতে পাচ্ছি। জিপিটি এখানে কিন্তু স্টার্ট দেওয়া, তার মানে আমারটা কিন্তু জিপিটি। যদি আপনারটা এমবিআর হয় তাহলে আপনারটা এখানে কিন্তু স্টার্ট থাকবে না। তো আমার এখানে আছে কারণ আমারটা তো অলরেডি জিপিটি। তারপরে আমার এই ডিস্কটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমি কি করি, এসসিও, আমি শর্টকাটে লিখে দিই এসসিও ডিস্ক 0, মানে সিলেক্ট ডিস্ক 0 দিয়ে দিলাম। আমার ডিস্কের নাম্বার কত, এখানে 0, আমার এখানে একটাই ডিস্ক। তো আমি এখানে কি করব, সিলেক্ট ডিস্ক 0 দিয়ে আমি ডিস্কটা সিলেক্ট করলাম। এরপরে কি হতে হবে, ক্লিন, যেটা আমি করবো না, কারণ আমি যদি ক্লিন করে আমার পুরো ডেটা চলে যাবে। যদি আপনাদের ডেটা কোনো ইম্পর্টেন্ট না হয় তাহলে তো আপনার ক্লিন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা জাস্ট লিখে দিয়ে গেলাম, কিন্তু আমি এটা কমান্ড দিচ্ছি না। তারপর আমাকে কনভার্ট করতে হবে, কনভার্ট জিপিটি দিয়ে দিবেন। কনভার্ট জিপিটি দেওয়ার পর আপনি যখন ইন্টার দিবেন, দেখেন আমার এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ আমার এটা অলরেডি কনভার্ট করা, যেটা আপনার এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো প্রথম পদ্ধতি। সেকেন্ড যে পদ্ধতি, সেখানেও আপনার সেম এখানে সিএমডি লিখতে হবে। সিএমডি লেখার পর এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটর ট্রাই করবেন। এখানে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর এখানে আসার পর আপনি সেম ভাবে ডিস্ক পার্ট লিখবেন। ডিস্ক পার্ট লেখার পর আপনি লিখবেন সেম লিস্ট ডিস্ক, কারণ আপনাকে জানতে হবে আপনি কাকে জিপিটি করছেন। জানার পর আপনি লিখবেন এমবিআর টু জিপিটি, তারপর স্পেস দিবেন, স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন ভ্যালিডেট। ভ্যালিডেট লেখার পর একটা স্পেস দিবেন, তারপর আবার স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন ডিস্ক
দিয়ে আপনার যে ডিস্ক নাম্বার, আমার এখানে ডিস্ক নাম্বার কত 0 দেখাচ্ছে, এজন্য কিন্তু আমি 0 দিব। 0 দিলাম, আবার স্পেস দিলাম, এখানে স্ল্যাশ দিয়ে এলাও ওএস দিলাম। এখন ওই এলাও ওএসটা আমি দিচ্ছি কারণ আমার অলরেডি একটা উইন্ডোজ চলমান আছে। আমি যদি নরমালি শুধু এমবিআর টু জিপিটি ভ্যালিডেট ডিস্ক 0 যদি দিতাম তাহলে কিন্তু আমারটা এরর দেখাতো। কিন্তু আপনার যদি বাইরে থাকেন, মনে করেন বুটেবল পেনড্রাইভ দিয়ে আপনি ট্রাই করছেন কনভার্ট করে, তাহলে এলাও ওএস ছাড়াও কিন্তু হবে। ঠিক আছে, আমি এখানে এলাও ওএসটা দিয়েছি কারণ উইন্ডোজ চলমান অবস্থায় কিন্তু আমি এটা কনভার্ট করছি। আচ্ছা, তারপর আমি যদি এখানে এনে দিই তাহলে এখানে কাজ করবে না, স্বাভাবিক কাজ করবে না, এরর দেখাবে, কারণ আমার অলরেডি জিপিটি। আমি ডেসক্রিপশনে এগুলো দিয়ে দিব যেন আপনারা দেখে দেখে সুন্দর করে কনভার্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি এই টেকনিক্যাল ডিপডেক থেকে এমবিআর, জিপিটি, ইউএফআই, লেগেসি ভার্সন সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়েছেন। আজকের এই ভিডিওটি সামারি করলে দাঁড়ায় 2012 সালের পরের নতুন কম্পিউটারে ইউএফআই প্লাস জিপিটি ব্যবহার করুন, যা ফাস্ট, সিকিউর এবং মডার্ন। তবে পুরোনো কম্পিউটারে অর্থাৎ 2012 সালের আগের যে কম্পিউটার, তাতে লেগেসি বায়োস প্লাস এমবিআর স্টক করুন। উইন্ডোজ 11 এর জন্য অবশ্যই ইউএফআই প্লাস জিপিটি প্লাস সিকিউর বুট লাগবে। আর কপি পেস্ট নয়, অবশ্যই রুফুস বা অন্য কোনো মিডিয়া ক্রিয়েশন টুল দিয়ে বুটেবল ইউএসবি তৈরি করুন। এবং 2 টেরাবাইট প্লাস হার্ড ডিস্ক থাকলে অবশ্যই জিপিটি ব্যবহার করুন, না হলে অযথাই স্পেস নষ্ট হবে। এই টেকনিক্যাল বিষয়গুলো জানা থাকলে শুধু উইন্ডোজ ইনস্টলই নয়, যে কোনো কম্পিউটারের সমস্যা সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। এখন আপনার কাজ নিজের পিসি চেক করে দেখুন আপনার ডিস্ক এমবিআর নাকি জিপিটিতে। যারা চেক করতে পারবেন তারা কমেন্টে লিখুন চেক এবং আপনার ডিস্ক টাইপ কি সেটা জানান, তাহলে আমি বুঝবো আপনার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটন তো আছেই। পরের ভিডিওতে থাকছে কম্পিউটার কেনার ক্ষেত্রে কোনটা ভালো, ল্যাপটপ নাকি ডেস্কটপ, বা উইন্ডোজ অপটিমাইজেশন টিপস যা আপনার পিসিকে রকেটের মতো ফাস্ট করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো নতুন ধামাকা টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, গুড বাই।